তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আইউসি লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করলাম। আজকেও কিন্তু কালকের মতো করে আজকেও কিন্তু যাওয়ার কথা ছিল আমার অঞ্চলে। তো আজকে অঞ্চলে তো যাব না, রান্নাবান্না করি। অঞ্চলে যাওয়ার জন্য কিন্তু রেডি হয়েছি। অঞ্চলে আর তো যাওয়া হবে না। এদিকে ভাতও বসিয়ে দিলাম। অঞ্চলে গেলে আবার আমার এই কাজটা বাকি থাকবে। যেহেতু শাশুড়ি মার শরীরটা ভালো নেই, পাটা একটু কেটে গেছে আর পাটা একটু মচকে গেছে, তার জন্য কিন্তু আমি বাড়ি ঘরের কাজকর্ম সব কিছুই করার চেষ্টা করি। এদিকে ভাতের মাড়ি ছ্যাঁকার সময় কিন্তু মাড়ি একটু পড়ে গেল হাতে, তো ছ্যাঁকাও লেগে গেল হাতে। তো যাই হোক, হাতে ছ্যাঁকা লেগে গেল, একটু পরে ঠিক হয়ে যাবে আপনা আপনি, বেশি আর কি পড়েনি। তো এদিকে মগটাও দিয়ে দিলাম। যেহেতু ভাত আজকে বেশি রান্না করছি, তার জন্য কিন্তু এরকম সমস্যা হচ্ছে। আবার কিন্তু সোফাটা দিয়ে রাখলাম। আমার স্টেমটা কেনার পরে কিন্তু ভিডিও করতে আমার খুবই সুবিধা হচ্ছে, আর তোমাদের সঙ্গে কিন্তু সব কিছুই শেয়ার করতে পারছি। তো যাই হোক, আমার ভিডিও করার সুবিধা নিয়ে কিন্তু আমি খুবই আনন্দে আছি। তো যাই হোক, এদিকে শাশুড়ি মাও কিন্তু হাতে হাতে দুই একটা কাজ কিন্তু করে দিচ্ছে। এই যে ভাত রান্না করার সময় কিন্তু আবার উনুনে কিন্তু জালে হচ্ছে না, জাল না হওয়ার কারণে কিন্তু লেট হয়ে গেছে একটু রান্না করতে। এদিকে আমি আর অঞ্চলে যাব না, বর্মশাই আমার লেবার কার্ডটা যেহেতু আমার বাড়ানো হয়েছে, ওটা কিন্তু ওই এনে দিবে। তো যাই হোক, ও এনে দেওয়ার স্বার্থে কিন্তু আমার একটু হেল্প হয়ে যাবে ছোটো মোটো। তো যাই হোক, সকাল সকাল আমি কাকরলা আলু ভাজা করব, আর এদিকে সকালবেলা ডাল রান্না করব। আবার রাতে রান্না তো আছেই। এক মেয়ে যেহেতু বাড়িতে নেই আর আমাকে ডিস্টার্বও করছে না, ও কিন্তু চলে গেছিলো সেন্টারে ওর পাপার সাথে। আজকে রান্নাটা করার সময় কিন্তু আমার খুবই লেট হয়ে গেছে। সকাল সকাল যেই রান্না করার দরকার ছিল আমার, ওই রান্নাটা কিন্তু আমি 9টার দিকে বসিয়ে দিয়েছি। আজকে কিন্তু আমার খুবই রাগ উঠেছিল, ছোটো মোটো কথা নিয়ে মাথাটা একটু বেশি খারাপ হয়ে যাচ্ছিলো। মানে সকাল সকাল মেসো শ্বশুর চলে এসেছে আমাদের বাড়িতে এসে ফট করে বললো যে টাকার কথা। আমার তো মাথাটা বেশি গরম হয়ে গেল। এমনিতেই কাজের চাপটা বেশি, তার বেশি কাজের চাপ, কিন্তু কাজে আর কি করতে পারছে না। যেহেতু রাতে ঘুরে আসছে, 2-3 দিন ধরে কিন্তু কাজ থেকে ঘুরে আসছে। কাজ না থাকলে কিন্তু খুবই সমস্যাটা হয়ে যায়, আর কাজ থাকলে 2-1 টাকা হাতেও আসে, তখন আর কি মনটা অলরেডি ভালো হয়ে যায়। এদিকে রান্না বান্না তো বসিয়ে দিয়ে সবজিটা যেহেতু আমার কাটা হয়ে গেল, এদিকে ঠাকুরটা দেওয়ার জন্য কিন্তু রেডি করছি। তো যাই হোক, 1 বালতি জল এনে আগে ঠাকুরটা মুছবো। কালকে যেহেতু অনেক ফুল ফুটেছিল এই লাল গাছটাতে, ওই গাছের ফুলগুলো কিন্তু যেহেতু মরে গেছে, ওই ফুলগুলো আবার পড়ে অবস্থাটা আবার খারাপ হয়ে গেছে। উঠোনে এমনিতেই কাদো হয়, কোনো একটা নোংরা পড়লে আবার বেশি খারাপ লাগে দেখতে। জানি না আমাকে এই জামাটা পরে কেমন লাগছে, আমি তো এই জামা পরে পুরো কাজটাই করে নিলাম। এদিকে রান্না বান্না ঠাকুরকে দেওয়া 2টা কাজ আমি করে নিলাম। এই যে রান্না করার স্বার্থে কিন্তু অনেক কাজ থাকে, অনেক কাজ কিন্তু করে বসে থাকি। বাড়ি যেহেতু কাজ, সবগুলো কাজে কিন্তু করতে হয়। একটা কাজ যদি একদিন না করো, তাহলে কিন্তু বাড়িতে মহাভারত হয়ে যাবে। তো তার জন্য বাড়ির সমস্ত কাজ কিন্তু করার চেষ্টা করি। এই যে 2 দিন যেরকম ধরে নাও অঞ্চলে দৌড়াদৌড়ি করছিলাম, এদিকে এই কল্যাণ সিভিল যেহেতু বসেছিল ক্যাম্প, ওটার জন্য কিন্তু 2-3 দিন ধরে দৌড়াদৌড়ি করছিলাম। তার জন্য কিন্তু বাড়িতে আর সময় দিতে পারছি না ঠাকুর মুছতে পারছি, না ভাত রান্না করে খেতে পাচ্ছি, এরকম অবস্থায় পড়ে গেছিলাম। তারপরে এখন কিন্তু আজকে যেহেতু সময় পেয়েছি, তার জন্য রান্না করার আগেই কিন্তু ঠাকুরটা দিয়ে নিলাম। মানে রান্না করার শর্তেও কিন্তু ঠাকুরটা দিলাম। রান্নাও এদিকে করছি, এদিকে ঠাকুরটাও দেওয়া কমপ্লিট করলাম। এদিকে ঠাকুরকে তো 1 গাদা ফুল দিয়ে রেখেছি, এদিকে ছাগল এসে খেয়ে ফেলছে ফুলগুলো, তো এটার জন্য আবার বেশি রাগ উঠলো। তার জন্য ওদের গেট, যেহেতু আমরা ওদের ওইখানে যাওয়া আসা করি, ওই গেটটা কিন্তু দিয়ে দিলাম। আর কিন্তু আমাদের ঠাকুরের সামনে যেহেতু গেটটা পড়ে গেছে, ভালো মন্দ যাওয়া আসা, তার জন্য গেটটা আজকে বন্ধ করে দেওয়া হয়েছে। অনেক দিন ধরে কিন্তু গেটটা খোলা রয়েছে, আজকে হঠাৎ করে বন্ধ করে খুবই খারাপ লাগছিল। কিন্তু খারাপ লাগলেও কি হবে, ওটা 4-5টা তো গেট আর করে রাখতে পারে না, তাই না? তো যাই হোক, এদিকে আমার ডালটাও হওয়ার দিকে, ডালে হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে কিন্তু ডালটা নামিয়ে নিলাম। ডাল নামিয়ে নিয়ে এখন কিন্তু ডালটাও বসিয়ে দেবো। ডালটা রান্না হলে কাকরলা আলু বসিয়ে দিতে এদিকে কিন্তু মেসো শ্বশুরটা চলে আসবে। তো কাকরলা ভাজাটা নামিয়ে দিয়ে এদিকে কিন্তু আবারও চা বসিয়ে দিলাম।
এসে আমার মোবাইলের ক্যামেরা দেখে বলছে আমাকে, বাবা মোবাইল চালু করে দিয়েছো, ভিডিও করো। আমি বললাম হ্যাঁ ভিডিও করি, সব কিছুই করতে হয়, যেহেতু দুই সংসারে বেঁচে থাকলে সব কিছুই করতে হয়। এটা তুমি একবারে করতে পারবা, 10বার তো করতে পারবা না, এটাই বলে কিন্তু বুঝতেলাম আর কি। তো যাই হোক, এদিকে কিন্তু সকালবেলা যে ডাল রান্না করব, ডালের জন্য কিছুই ছিল না, না ছিল পেঁয়াজ, না ছিল রেশন তো ডালে দেওয়া যায় না, তবুও আর কি বলি, রেশন ছিল না, পেঁয়াজ ছিল না, কাঁচা লঙ্কা ছিল না। রাত্রেবেলা কিন্তু বড়মশাই সব কিছুই নিয়ে আসবে, তার জন্য কিন্তু আমি শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। এদিকে ডাল নামিয়ে নিয়ে ভাজাটাও বসিয়ে দেবো, মানে কাকরলা ভাজবো, আলাদা আলাদা করে ভাজবো, যেহেতু কাকরলার টুকরোগুলো বড় বড় করেছি, তার জন্য আলাদা করেই ভেজে নেব। এদিকে আবার তোমাদেরকে দেখাচ্ছি, মনে হয় কি স্পেশাল তরকারি রান্না তো করছি ডাল আর কাকরলা আলু ভাজা, এরকমই আর কি, সিম্পল খাবার। সবসময় তো আমরা আর ভালো মন্দ খেতে পারি না, আমাদের অবস্থা যেহেতু খারাপ, আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারের মানুষ, তার জন্য কিন্তু আমাদের পক্ষে সম্ভব থাকে না 2-3 বার করে ভালো মন্দ খাবার, যখন পারি তখনই খাই। তো যাই হোক, এদিকে তেল ঢেলে দিই, তেল যেহেতু একটু কমে পড়ে গেছে, আবার একটু তেল দিয়ে প্লাস্টিক থেকে আবার তেল বের করতে হবে। এদিকে যখন রান্না করছি ভাজাটা, তখন আবার জালটা বেশি হয়ে গেল, খড়িটাও বের করলাম। এদিকে দেখতে তো পাচ্ছ মেসো শ্বশুরও চলে এসেছে, মানে তোমাদের সঙ্গে আর কি শেয়ার করিনি। সবসময় তো আর মানুষকে শেয়ার করা যায় না, মানুষের পারমিশন নিয়ে কিন্তু মানুষের থবড়া দেখাতে হয়। তো যাই হোক, এদিকে মশারিটাও ভাইরাল, যেহেতু এই মশারি ভাঁজ করাটা যেহেতু বের হয়েছে নতুন, এটা তার জন্য এটাই ভাঁজ করে রেখে দিই। এদিকে জানলা খুলতে না খুলতে দেখলাম বরমশাই জানলার পাশে দাঁড়িয়ে আছে, আর আমার একটা পাজি মেয়ে দাঁড়িয়ে আছে। তো সত্যি কথা বলতে গেলে, এদিকে ভিডিও করতে করতে কারেন্ট গেল চলে, আর আমাকে তো কারেন্ট গেলে খুঁজে পাওয়া যায় না, তো কারেন্টও চলে আসলো। তো যাই হোক, এদিকে মশারি টশারি সব কিছু ভাজ করে এখন কিন্তু আমার বালিশগুলো আবার কুম্ভকর্ণের মতো করে রেখে দিলাম, আর নতুন স্টাইলের বালিশগুলো রেখে দিলাম, যেহেতু এক বিছানায় 4টা বালিশ, তার জন্য কিন্তু এইভাবে রেখে দেওয়া হয়েছে। তো যাই হোক, এদিকে কিন্তু বালিশ রেখে দেওয়া একদমই আমার কমপ্লিট হয়ে গেছে, বিছানাটা পরিষ্কার করাও কমপ্লিট হয়ে গেছে। তোমরা তাহলে বুঝতেই পারছো আমি এক হাতে কত কাজ করছি। এদিকে ধরে নাও বালিশ রাখা, 1 নাম্বার তো বসিয়ে দিয়েছি ভাত, এদিকে এবার ভাতও রান্না করছি, এদিকে আবার ঘরও সামলাচ্ছি, ঠাকুরকেও দিচ্ছি। তো দেখো, বাইরে বসে এদিকে গল্প করছি, মানে যাদের সাথে গল্প করছি, বসে আছি আর অপেক্ষা করছি কখন আমাদের আত্মীয় আসবে বা কখন বোনরা আসবে। তো যাই হোক, যেমন কথা তেমন গাছ, একটু পরে কিন্তু চলে আসলো। আমি একটু এগিয়ে গিয়ে কিন্তু নিয়ে আসলাম, মানে আমার ভাস্তাকে বলি ভাগনা বা ভাস্তাটা বললে আর কি ভালো লাগে, ভাগনাটা বললে কেমন জানি শোনায়, মানে মনে হয় কি শ্বশুর বাড়ির আর কি বোনের ননদের আর কি ভাগনা আর কি, এরকম শোনা যায়, তার জন্য কিন্তু ভাস্তাটাই সচরাচর কিন্তু আমি ভাস্তাটাই বলি। তো যাই হোক, এদিকে বরমশাই কিন্তু নিয়ে আসবে পোলট্রির মাংস, মানে এখনও বাজার করে নিয়ে আসিনি, আমি আগে রেডি করে রাখছি আর কি, রেডি করে রাখছি। এদিকে জলও বসিয়ে দিয়েছি উনুনে, জল বসিয়ে দিয়েছি গরম জলের সাথে কিন্তু দিলে মাংসটা ভাঙে না, মানে টাটকাই থাকে আর কি, তার জন্য কিন্তু গরম জল বসিয়ে দিয়েছি কড়াইয়ের অবস্থা তোমরা তো দেখতেই পাচ্ছ, মানে আর একটা দিন যদি আমি কষ্ট করে এদিকে রান্না করি, উনুনেই রান্না করি, তোমরা তো বুঝতেই পারছো আমি খুবই কষ্ট করে রান্না করি উনুনে। তারপরে এদিকে পেঁয়াজটা কেটে নিলাম, এদিকে বরমশাই চলে আসলো মাংস নিয়ে, পেঁয়াজ রসুন এগুলো, পেঁয়াজ রসুন তো দিনের বেলায় নিয়ে এসেছে, আর এগুলো তো রাত্রেবেলা নিয়ে আসলো সন্ধ্যাবেলা, একটু পরে কিন্তু কাজে চলে যাবে, তার জন্য তাড়াহুড়ো করে রান্না করছি। এদিকে গরম জলে কিন্তু মাংসটা ধুয়ে নেব, মানে গরম জলে মাংসটা ধোয়াই ঠিক আছে। তারপরে শিলনোড়া এদিকে কিন্তু আমি আদা রসুন পেঁয়াজ বেটে নিচ্ছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। একটা উনুন তো তোমরা দেখতে পাচ্ছ ভেঙে গেছে, এই মাসে নাকি উনুন বানা যায় না, তার জন্য কিন্তু আমি বানানোর ধরি নেই। তো যাই হোক, এদিকে কিন্তু শিলনোড়ায় আমি রসুন পেঁয়াজ আদা এগুলোই বেটে নিচ্ছি, আর বেটে খাওয়ার কিন্তু মজাই আলাদা, ওটা খেতেও খুবই টেস্ট লাগে, আর রান্না করতেও আমার কিন্তু ভালোই লাগে। তারপরে গোটা জিরে নিয়ে এসেছে, গোটা জিরেটা কিন্তু আমি বেটে দিয়ে দেবো। ঘরে গিয়ে যেন কি নিয়ে আসলাম, মানে একটু ভিডিওটা বন্ধ করে দিয়ে আবার চালু করে দিলাম। এদিকে মাংসটা ধুয়ে ছোটো
বাটিতে তুলে নিই, তুলে নিয়ে কিন্তু একটু মেখে দিব আর কি, ম্যারিনেট করেই দিব, কারণ ম্যারিনেট খাওয়ার মাংস কিন্তু খুবই ভালো লাগে। ম্যারিনেট করে দিব। এদিকে সর্ষের তেল দিয়ে কিন্তু রান্না করব আজকে। আর রিফাইন তেলটা একটু ফোড়নে দিব আর কি, পেঁয়াজ আর লঙ্কা যখন ফোড়নে দিব তখন আর কি একটু রিফাইন তেল দিব। আর বাকি সব কিন্তু মাংসতে আমি কিন্তু আগে সর্ষের তেলটা ঢেলে নেব। সর্ষের তেল দিয়ে মাংস কিন্তু ভালোই লাগে খেতে, রিফাইন তেল দিয়ে মানে ভাজাটাই বেশি ভালো লাগে। তো যাই হোক, এদিকে বাটা মাখামাখি করে কিন্তু রান্নাটাও চাপিয়ে দেবো। তো আজকে আমি বেশি কিছুই নিয়ে এসেছি, তার জন্য কিন্তু আমার বৌমাকে নিয়ে এসেছে বাজার থেকে মাছ। মাছের সাথে বেশি কিছু করবো না, কারণ ওরা কাজে চলে যাবে এখন রাত্রেবেলা। তো এই যে মাংস রান্না হবে, মাংসের সাথে থাকবে কাঁচকলা, আলু ভাজা। আর বেশি কিছু করবো না, সত্যি কথা বলতে গেলে খুবই গরম চালিয়ে গেছে। তো কড়াইয়ের অবস্থা তোমরা তো দেখতে পাচ্ছ, খুবই খারাপ হয়ে যায়, কিন্তু রান্না করতে খুবই ভালো লাগে এই কড়াইয়ে। পরে দেখা হচ্ছে আবার।